মৌনী অমাবস্যার দিন সঙ্গমে ওরকম ভয়াবহ ঘটনার কথা শুনে আমরা আর সাহস করিনি সঙ্গমে যাওয়ার। তো এর আগে দুদিন আমরা গঙ্গায় আর সঙ্গমে স্নান করে নিয়েছি। যমুনায় স্নানটা বাকি ছিল বলে মিমি বলল চল আমাদের পাড়ার যমুনা থেকে তোদেরকে স্নান করিয়ে আনি। কিন্তু ওখানে গিয়ে দেখি আরেক কাণ্ড। সঙ্গম থেকে মিমিদের বাড়ির ডিস্টেন্স 20 কিলোমিটার মতো, সেখানেই মানুষজন গাড়ি পার্কিং করিয়েছে। মানে এখান থেকে তারা পুরো পায়ে হেঁটে অত দূর যাবে। বেশ কিছু জনের সাথে কথা হলো যারা গুজরাট, রাজস্থান, বম্বে থেকে এসেছে এবং তারা এতটাই ফ্রাস্ট্রেটেড যে আমাদের মতো তারাও ওই যমুনাতেই স্নান করেছেন। এই একটা কি অদ্ভুত জিনিস এনারা কপালে দেয়, যাতে কপালটা না পুরো ঠান্ডা হয়ে যায়। আমি জানি না এটাকে কি বলে, যদি তোমরা জেনে থাকো আমাকে জানিও। তো স্নান করে পুজো সেরে বাড়ি এসে খেলাম হচ্ছে ডালিয়ার পোলাও। আমি তো বাড়ি গিয়ে যখন ডায়েট করবো এই হেলদি রেসিপিটা অবশ্যই ট্রাই করবো, তোমাদের সাথেও শেয়ার করবো। সন্ধ্যেবেলা মানি ফোন করে ওদের বাড়ির আশেপাশে ভিড়ের অবস্থাটা দেখাচ্ছিল, আর মেসোমণি এনেছিল আমার জন্য আলু টিকি আর চাট। এরপর আমার হাতের একটা স্পেশাল রেসিপি আমি ওদেরকে বানিয়ে খাওয়ালাম, যেটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ওটস আর বানানা। এবার তোমরা গেস করে বলো তো এই জিনিসটা আমি কি বানালাম। ওকে, বাই।